চারটে ধরেছে, যারা অ্যাকচুয়াল করেছে, যাদের সিসিটিভিতে ভিডিও ফুটেজে মার্ক করা যাচ্ছে। একটা লোককে ধরেনি, সাবিনা ইয়াসমিন এবং রহিম বক্সি। এরা তালিকা করে ওদের কিছু সাপোর্টারকে তুলে দিয়েছে পুলিশের হাতে, ইন্টারনেট কানেকশন বন্ধ করেছেন। সেম 163 ইম্পোজ করে দিয়ে 10 কিলোমিটার দূরে আজকে বিজেপি ডেলিগেশনকে আটকেছেন। গোপাল সাহা, চিন্ময় বর্মন এমএলএ, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলি নেতৃত্বে। কালকে যে যাবে আটকাবেন, পরশু যে যাবেন আটকাবেন। সাঁইথিয়া শহরে করেছিলেন 163, 5টা ওয়ার্ডে আমরা ঢুকতে পারিনি। ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ডে যেখানে 163 ছিল না, সেখানে গিয়ে আমি দেখা করে এসেছি ইনজোর্ড লোকেদের কাছে। সেম মডেল, সব জায়গায় মডেল সেম। ইনসিডেন্টের সময় পুলিশ থাকবে না, ইনসিডেন্টের সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে। যা খুশি আপনি করতে পারেন, মেরে দিতে পারেন, কাটতে পারেন, লুট করতে পারেন, আগুন লাগাতে পারেন। হিন্দু হলে যা করতে পারেন, বেছে বেছে হিন্দু দোকান টার্গেটেড। গোটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি। যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে? যদি আনরুলি মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত, অল কমিউনিটিস, তাহলে বুঝতাম দে আর হুলিগান, দে আর নো রিলিজিয়াস এজেন্ডা। এটা কমপ্লিটলি কমিউনাল এজেন্ডা। বলছে আমাদের পুলিশ গুলি করবে না। আরে গুলি করবে না, ফায়ার করবে না আমাদের পুলিশ। তার মানে তো পরিষ্কার একদম ইলিগাল নেক্সাস বিটুইন দ্য পুলিশ এন্ড দি জিহাদিস। বলছে হিন্দু শূন্য করব। আরে মোগল পাঠান পারেনি, ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ ঘুরি আফজল খান পারেনি, তুই কে? 600 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস। ইংরেজরা পারেনি ডিভাইড এন্ড রুল করে। যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল, তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল, তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল। তাতেও আমাদেরকে শেষ করতে পারিসনি। কে ভাঙবে, কে শেষ করবে হিন্দু? আমরাই শেষ করব 26 সালে। এমন সরকার হবে, এই কাজটা উত্তরপ্রদেশে করলে যা ধর্ম না দেখে লঙ্কার ঘোড়া নাকে ঢোকাতো। যে শব্দগুলো অন্যরকম আছে আমরা বিপ করে দিয়েছি। দেখেন লেটেস্ট What?
মুসলমান না তোমরা চলবো মাঠে মাঠে আজকে কি হচ্ছে ভয় দিতে ভাই পশ্চিম বাংলায় ভোটার তালিকা নিয়ে নানাভাবে সভা সমিতি এবং সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি সহ শাসক তৃণমূল সহ নানা বক্তব্য এসেছে। আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, সহপ্রভারী অমিত মালভিয়াজির নেতৃত্বে একাধিক সাংসদের উপস্থিতিতে ইসিআই এর কাছে ডেপুটেশন হয়েছে। আমার উপস্থিতিতে মাননীয় শিশির বাজোরিয়ার নেতৃত্বে, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে প্রায় 12 জন বিধায়ক তারা সিও অফিসে ডেপুটেশন করেছে। গত কয়েকদিন আগেও আমি কৃষ্ণনগর 2 এবং বাগদা নিয়ে ডিটেলসে বলেছি। আজকে সিও অফিসে সর্বদলীয় মিটিং হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 সিনিয়র লিডার মাননীয় প্রবাল রাহা এবং বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি অ্যাটেন্ড করেছেন এবং অনেকগুলি বিষয় সেখানে তারা বলেছেন। বিষয়গুলির মধ্যে প্রথমত হচ্ছে বিডিও, এসডিও, ডিএম, ইআরওরা কার্যত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে অ্যাক্ট করছেন। মুখ্যমন্ত্রী তাদের ধমকাচ্ছেন 3 মাসের জন্য তো ইলেকশন কমিশন আমি দেখে নেব, বুঝে নেব। 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে ওপেন থ্রেট করেছেন। গাইডলাইনের বাইরে গিয়ে মনোজ পল ভিসি করেছেন ভার্চুয়াল নবান্ন থেকে, যেটা তার কাজ নয়। তা আমাদের মূল বক্তব্য 3টি পয়েন্ট। একটা হচ্ছে ভিডিও থেকে ইআরওরা এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এরা রাজ্য সরকারের কর্মচারী হিসেবে ভোটার লিস্টের কাজ, ইলেকশনের কাজ করে না, তারা ইসিআই এর আন্ডারে কাজ করে। এটা যেন তারা মাথায় রাখে। দ্বিতীয় হচ্ছে ফর্ম 7 এ সর্বোচ্চ 10টা কমপ্লেন দেওয়া যায়। রহিম শেখের যে কমপ্লেন 98, যার মধ্যে ভিডিও কৃষ্ণনগর 2 মেয়র নাম আছে, এই বাল কমপ্লেন এইভাবে কমপ্লেন দিলে ভিডিওরা এন্টারটেইন করবেন না, তাহলে আমরাও হাজার হাজার দেব। আজকে অল পার্টি মিটিং এ বলেছেন, আমি রিপিট করে দিচ্ছি। থার্ড হচ্ছে আপনাকে বাংলাদেশি, আপনাকে আফগানিস্তান, আপনাকে চাইনিজ আমি বলে দিতে পারি ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী, যার বিরুদ্ধে অভিযোগ তার নয়। 10টা লোকসভা বিধানসভা ভোটে ভোট দেওয়ার পরেও